মোরা স্বামী কোলে নয়ে চান করিতে যাই বেহুলা দিঘির সরোবরে ওরে গোড়ালির জল লাগে মনসার গায়ে ওরে চান করিতে যাই বেহুলা দিঘির সরোবরে ওরে গোড়ালির জল লাগে মনসার গায়ে বেহুলা কাঁদে রে উমা লোহার বাসরে মোরা স্বামী কোলে নয়ে বেহুলা কাঁদে রে উমা লোহার বাসরে ও বাবা দুটো ভয় লাগছে ওই বাসরে নিদ্রা যাবে বালা লক্ষিন্দর ঘরে ওই বাসরে নিদ্রা যাবে বালা লক্ষিন্দর বেহুলা কাঁদে রে উমা লোহার বাসরে মোরা স্বামী কোলে নয়ে ওরে বেহুলা কাঁদে রে উমা লোহার বাসরে মোরা স্বামী কোলে নয়ে আজ বেহুলা উঠিয়া দেখে বিষে অঙ্গ কালো ওরে মোরা স্বামী কোলে নিয়ে জলে ভেসে গেল সাতালি পর্বতে দিল লোহার বাস ঘর ঢুসুলকে গেমছে টেগে লিয়ে দুটো আছে ওরে বেহুলা কাঁদে রে উমা লোহার বাসরে মোরা স্বামী কোলে নয়ে কেউটা ঠিকই গেছে খুব নুবে যাবে এক জায়গায় সব রেখে দিয়েছো দিদি এটা হচ্ছে গেঁড়ি ভাঙা ওইটা তো গিনি ভাঙা এটা কোনটা এটা গেঁড়ি ভাঙা এই যে এটা নিচে চন্দ্রকোনা বলছি নাকি বলছি তোমার কমাটার সঙ্গে ফুলটাকে ঠিকই গেল না কেউ এটা হচ্ছে গেঁড়ি ভাঙ মানে এক কাছে দুজনকে রেখে দিতে ও বড়া সাবার কেউটা সব তো মারামারি লেগে গেল আমি ওইটা জালে পড়েছিল ঝুড়ি কম তো এটা জালে পড়েছিল এটা ধরা হলো সব রাগ পাচ্ছো আজকে ধরা হয়েছে ওই যেটা ঢুকালো হ্যাঁ যেটাকে ঢুকালো ওটা আজকে ধরা হলো আর এটা হচ্ছে দুধা খরিস আজকে দেখিয়া এখন হ্যাঁ তো ওর 20 পিস তো ওর তোমরা বের বিশ করে তুলি এখনো এটা দুধা খরিস এখন একটা আছে কত করে? না এটা দুধা খরিস না না ওইটা না কত উঠতে দেখানো গেছে আর এসবটা না ওইটা দেখা গেছে সেইটা সেই পিড়িটা দেখানো এটা কত উঠেছে তোমার? হ্যাঁ এর একটা বাচ্চাও আছে হ্যাঁ হ্যাঁ ছোট একটা বাচ্চা বাচ্চা আছে একটা ওইটা সেটাই তো আমি ওই জন্যই তো দেখতেছি এখানে সব নয় সে হলে গোল এই এগুলো চ্যাপটা পাহাড়িয়া দেশে চ্যাপটা হ্যাঁ এইখানের ওই চন্দ্রবড়া তো চ্যাপটা না এটা যে সমুদ্রের মাছ লাগছে হ্যাঁ আর এই সাপগুলো বড় বড় গাছের কোঠরে থাকে আর কর করে লাগারে তাহলে ওই আমাদের পাশে আছে ওই এই সাপটা না হচ্ছে কোঠরে বড় সাপ কটুরা বরাবর তেল খরচা গাড়ি ভাড়া সব দিয়ে তবে বেরো তাদের তো বসে থাকতে হবে এই জায়গায় বসে থাকবে বলো তো সম্ভব নাকি সাপ ধরাটা হলো হাসপাস করছে না চোখের নজর হাতের কাজ হাতে সাপ ধরতে কোনো ওষুধ মাদুলি লাগে না তবে সাপে কামড়ে দিলে সঠিক পথ হচ্ছে না হসপিটাল কিংবা নার্সিং এই যে দাঁত বিষটা তোলা হয়নি মা একটু গন্ধটা দিই আচ্ছা ওই 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 শিকড়টা দিলে হয়ে যাবে নিস্তেজ হয়ে যায় হ্যাঁ হ্যাঁ এই শেকড়টা তোমরা 5-6 এর বিজ্ঞান বইয়ে পড়েছো এটা হচ্ছে সর্পগন্ধা গাছের শেকড় সর্পগন্ধা মাছ আর মামা সাপটা দেখো এই শেকড়টা সাপের নাকে গেলে 2-1 মিনিটের মতো রাগটা কমে যায় আমাদের দেখাতে সুবিধা হয় তবে বাবা এই শেকড় দিয়ে সাপ ধরা যায়নি আগেই বলেছি সাপ ধরাটা হলো সাহস চোখের নজর হাতের কায়দা তবে তোমাদেরকেও বলে দিয়ে যাচ্ছে
বাড়ির মধ্যে তুলসী মন্দিরে যদি পারো একটা করে সর্পগন্ধা গাছ লাগাবে। লাগাতে পারলে যতদিন গাছটা বাড়ির মধ্যে হয়ে থাকবে, এই ধরনের বনের বিষধর সাপ, চিতি সাপ, বড়া সাপ, বিষাক্ত পোকামাকড় আসবে না। বাস্তুর মধ্যে বাচ্চাদের শরীর খারাপ হবে না, বাস্তুর মধ্যে মঙ্গল হবে। সর্পগন্ধা গাছ বন জঙ্গল খুঁজে না পেলেও নির্দিষ্ট জায়গা হচ্ছে নার্সারি, যেখানে ফুল ফলে চারা বিক্রি হয়, ওই 20-25 টাকা দাম নেবে, একটা টপে করে এনে বাস্তুর মধ্যে লাগাবে। দেখো আবার ওই সর্পগন্ধা গাছটা লাগিয়ে ভালো উপকার হলে মনসা মন্দিরে 2-5 টাকা দিয়ে পুজো দিতে হয়, কোনো মানুষের কাছ থেকে কিনলে কাজ হয়নি। দেখো সাপটা দেখাচ্ছি, লড়াচড়া করো না, একটু চাগিয়ে দেখাচ্ছি। এই জায়গায় শুনে দিয়েছি, এই যে ছুটে পালাবে কামড়াবে সে ক্ষমতা নেই। দেখো হয়তো তোমাদের রাস্তার ওই দিকে একটা মাইস্য পাড়া আছে, এই কিছুক্ষণ আগে খেলা দেখালাম, তোমারই মতন একজন বাবু এসে কি বলছে না, বলছে বাবা আমরা বিজ্ঞান বইয়ে পড়েছি সর্পগন্ধা গাছ, তবে আমাদের গ্রামে নেই। তুমি যেহেতু বললে এতগুলো লোকের উপকার করা যায়, তোমাকে কোনো পয়সা দেবো না, আমাদেরকে একটু একটু করে কেটে দিয়ে যাও, আমরা রোগের লেগে বাঁধবো, বাচ্চাদেরকে বাঁধাবো, ভালো হলে পুজো দিয়ে দেবো। আমাদের পয়সা নিতে নাই বাবা, উপকার হয়ে গেলে আমরা বলে দিই মনসা মন্দিরে 2-5 টাকা দিয়ে পুজো দিয়ে দিই। দেখো এই সাপটার নাম হচ্ছে কালো খরিস বাবা। কতবার কাটছে লোককে, ওই যে নেজ ওই গাছ খসে গেছে, হ্যাঁ না এটা ক্ষয়ে গেছে। যতবার কামড়াবে একটু করে খসে যাবে। এই সাপটার নাম হচ্ছে কালো খরিস। তবে জান বাঙালি ধর্ম আছে, ঠাকুর দেখলে প্রণাম করতে হয়, সবাই দুহাত তুলে প্রণাম করুন, মা মনসা সবাইকে ভালো রাখবে। পূজার লেগে এসেছি, কেউ ফাঁকি দিবে না, যে যেমন পারবে থালাই করে চাল 10 টাকা 20 টাকা মাকে দেবে, মা মনসা সবাইকে ভালো রাখবে। আর যদি বিশ্বাস হয় একটু করে কাগজ আনবেন, দিয়ে যাবে। চাপা দিয়ে দিয়ে কি বাবা। দিয়ে যাবে? সর্পগন্ধার ডাল চারা। ভয় লাগছিল, হ্যাঁ। আর ওখানে চাল আসছে, চাল দেওয়া হবে। ওই তো এই পালার ওই পাশ দিকেই তো। হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ সকাল সকাল চান টান করে এসেই দেখি সাপের খেলা দেখাতে এসছে, তো সেটাই এখন বাড়ির সবাই মিলে দেখলাম আর আপনাদেরও দেখালাম। আজকের ব্লগটা খুবই ইন্টারেস্টিং হতে চলেছে, তাহলে দেখতে থাকুন, সঙ্গে থাকুন। এই যে আমি সব চান হয়ে গেছে তো? জামাগুলো ধুয়ে না, ধুইলে আমি সব মিলিয়ে দিয়ে দেবো, সেখানে ধুয়ে আয়। পাগলি পাগলি টাইপের লাগছে আমাকে। এখন যাওয়া হচ্ছে রক্তদানের জন্য। বাড়ির অনেকেই রক্ত দেবে, আমি দেব না, কারণ আমি এই কিছুদিন আগেই রক্ত দিয়েছি, তো এখন সবে 2 মাস হয়েছে, 3 মাস না হলে তো রক্ত দেওয়া যায় না, তাই আমি দেব না, কিন্তু বাকিরা সবাই দেবে। চলুন দেখাই, বাকিরা সবাই মানে বড়রা দেবে, ছোটরা তো আর কেউ দেবে না। চলুন দেখা যাক কে কে রক্ত দেয়। এখন যাচ্ছি আমরা বড় মামিকে ডাকতে, চলুন। মোহন আনা না, মহল সব গুটি গুটি পায়ে যাচ্ছে রক্তদান করতে। সাজুগুজু করে সব যাচ্ছে। রক্তদান শিবির বিনা পয়সায় তো। জুলু কুচু সবাই আসছে পিছু পিছু রক্তদান করতে। জুলু এর মায়ের জল নিচ্ছে, মা থেকে জল নেই। গুটি গুটি পায়ে সব আমাদের বাড়ির মহিলারা যাচ্ছে রক্তদানের জন্য। জল খাও, জল খাও, সবাই একটু একটু করে জল খাও। অংশগ্রহণ করবে এবং এই রক্তদাতাদেরকে গাছের চারা উপহার দেওয়া হচ্ছে, যে গাছের চারার মধ্যে দিয়ে সবুজায়নের একটি বার্তা ছড়িয়ে দিচ্ছে এই সংঘ, এবং এই চারাগুলি একদিন মহিলাও হবে। সব ভয় পাচ্ছে এখন। মাসিরা মামিরা ওখানে দাঁড়িয়ে আছে।
মাসি ভয় লাগছে নাকি? এবার মামির পালা। দুই মামির পালা এবার। এবং আমরা দর্শক। রক্তদাতাদেরকে বিশেষ ধন্যবাদ জানাচ্ছি। পাঁশকুড়া ব্লাড ব্যাংকের ডাক্তার ম্যাডাম এবং টেকনিশিয়ান বিন্দু তারা আমরা এসেছে দর্শক, এই রক্তদান শিবিরটি দর্শক সুসম্পন্ন দেখবো। করার জন্য। তাদেরকেও আমার তরফ থেকে শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি। আপনারা দেখতেই পেলেন মা আর মাসির রক্ত দেওয়া হয়ে গেছে। এবারে দুই মামির পালা। তো মামিরা খুবই প্যানিক করছিল, তাই মামা এসে দাঁড়ালো। মামা দিয়েছো? দেয়নি না, মিথ্যা কথা বলছে। মাসে কি হয়েছে বলো? কিছু হয়নি, ঠিক আছে। হ্যাঁ দেখিয়ে দিয়েছি, ভিডিও তুলছে। বড় আমি খাও না, চুমুক দাও। মাসি খেয়ে নিয়েছো? ক্লাবের ট্রফি কেন এখান দিয়ে তুলবো? দেখুন, যারা রক্ত দেওয়ার সময় বেশি প্যানিক করছিল তারাই এখানে অসুস্থ হয়ে পড়েছে। দুই মামির একেবারে মাথা ফাতা ঘুরে শুয়ে পড়েছে। দুই মামি প্রথমবার ব্লাড ডোনেট করলো, তো আমরা সবাই ভয় পেয়ে গেছিলাম অসুস্থ হয়ে গেছিলো বলে। এখন একটু বেটার আছে। ওইদিকে দুই মামি শুয়ে আছে আর মা আর মাসি দাঁড়িয়ে আছে। আর এখানে বড় মামাও রক্ত দেওয়ার জন্য রেডি। বড় মামার রক্ত দেওয়া হয়ে গেলে আমরা সবাই মিলে বাড়ি যাব। আর আজ এখানে এসে জানতে পারলাম 100%-এর মধ্যে 70% মহিলারাই রক্ত দিয়েছে। এর থেকেই বোঝা যায় ওমেন পাওয়ার কতটা। এখন আমরা বাড়ি চলে এসেছি সবাই মিলে, আর এখন ডিসকাস হচ্ছে কে কোথায় কোন গাছ লাগাবে। মানে মাসি কি শ্বশুর বাড়িতে গাছ লাগাবে নাকি বাপের বাড়িতে, আর আমরা কলকাতাতে গাছ লাগাবো নাকি দেশে, আর মামি বলছে আমি তামিলনাড়ুতে গাছ লাগাবো না এখানে। তারপর সব কনফিউশন দূর হয়ে ঠিক হলো গাছ এখানেই লাগানো হবে। রসগোল্লার রস বানানো হ্যাঁ রে, দিয়ে তুই নামিয়ে নে, তারপরে ঢেলে দেবো। তার পার্টনার এই দেখো রসগোল্লা গরম হচ্ছে, রসগোল্লা গরম করছে। না, রসগোল্লা বানানো হয়। এটা আমার ময়রা, এই দেখো এটা বসে আছে। বাবা আমার মাথাটা কি জানো না ঘুরতেইছে এই হাত থেকে মিষ্টি পড়ে যাচ্ছে। আর হাতে আর বল নেই। আজ টিউশন স্যার এত নোটস লিখেছে বেচারির হাতে জোর নেই। তো আজ এতটা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন অ্যান্ড অল টাইম স্মাইল করবেন। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নেক্সট ব্লগে। তোর হাতে কি হয়েছে ভগবান জানে।